দেখলেন? অসাধারণ লাগছে, অনেক ভালো লাগছে মুভিটা, বরবাদকে ছাড়িয়ে যাবে। দর্শক, স্টার নিউজ টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। এই উৎসবে বাড়তি উন্মাদনা কিন্তু আসলে ঈদের সিনেমা ঘিরে। প্রতিবারের মতো এবারেও শাকিব খানের সিনেমা মধুমিতা হলে রাজধানীর ঐতিহ্যবাহী এই হলটিতে চলছে এবং এই সিনেমাটি ঘিরে কিন্তু ইতিমধ্যেই উৎসব বিরাজ করছে এবং আনন্দ বিরাজ করছে শাকিব খানের ভক্তদের মধ্যে। আমরা একটু দেখব যে সিনেমাটির এই মুহূর্তে আসলে শো হাফ টাইম শেষ হলো এবং ভক্তরা কিন্তু কথা বলছেন আসলে শাকিব খানের সিনেমাটি তাদের কেমন লেগেছে তা নিয়ে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে শাকিব খানের এই সিনেমাটি কিন্তু 132টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই মুহূর্তে মধুমিতা সিনেমা হল থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তাণ্ডবের প্রথমার্ধের যে আমরা একটু একজন দর্শকের সাথে কথা বলি। যতটুকু দেখলেন কেমন লাগলো? ভাই শুরুর জায়গাটা অনেক ভালো লাগছে, মারাত্মক ছবি হয়েছে, বেস্ট ছবি বলতে পারে। আমার কাছে শুরুর জায়গাটা সবচেয়ে বেশি বেস্ট লাগছে, আর জয়া হাসানের এন্ট্রিটা সবচেয়ে ভালো লাগছে। বলছিলেন এই সিনেমায় কিন্তু সাবিলা নূর এবং জয়া হাসান, শাকিব খানের বিপরীতে কিন্তু নতুন একটি সূচনা হলো। সাবিলা নূরের বড় পর্দায় অভিষেক হয়েছে এই সিনেমার মাধ্যমে এবং দর্শকরা কিন্তু সবাই কিন্তু একটা নতুন যে একটা শাকিব খানকে দেখতে পেয়েছেন নতুন রূপে, সেই উচ্ছ্বাসটাই কিন্তু তারা প্রকাশ করছেন। মধুমিতা হল কিন্তু এই ঢাকার রাজধানীর সিঙ্গেল স্ক্রিনের মধ্যে অন্যতম একটি হল এবং এই হলে কিন্তু প্রতিবারই আমরা শাকিব খানের ভক্ত যারা রয়েছে তাদের একটি বাড়তি উন্মাদনা থেকে এবং এই হল থেকে কিন্তু যেই স্রোতটা সেই স্রোতটা কিন্তু শুরু হয়। শাকিব খান সিনেমাটি মুক্তির আগে আসলে প্রেস মিটে যে আত্মবিশ্বাসের কথা বলছিলেন সেই আত্মবিশ্বাসের কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে দর্শকের আনাগোনা, সেই আনাগোনা উপচে পড়া ভিড়, এই ভিড়ের মাধ্যমে থেকে প্রমাণ মিলছে যে আসলে কেন তিনি এতটা আত্মবিশ্বাস প্রকাশ করেছেন এবং পরিচালক রায়হান রাফি কেন তারা আসলে এই সিনেমাটি নিয়ে এতটা আত্মবিশ্বাসী ছিলেন। প্রথম শোয়ের যে অর্ধেক সেই সিনেমাটি অর্ধেক শেষ হলো এবং যে বিরতি চলছে এবং দর্শকরা কিন্তু যে নাস্তার পর্ব রয়েছে সিনেমাটি দেখতে যেটি রয়েছে সেই নাস্তার কেনার জন্য এখানে ভিড় করেছেন। শুধু সিঙ্গেল স্ক্রিনই নয়, স্টার সিনেপ্লেক্সেও কিন্তু দর্শকের আনাগোনা কিন্তু রয়েছে, আমরা খবর পেয়েছি এবং এখানকার যারা আমরা কয়েকজন হল সংশ্লিষ্ট মানুষের সাথে কথা বললাম তারা বললেন যে প্রথম দিনে দর্শকের সাথে একটু কথা বলতে চাই। কেমন সিনেমাটি দেখলেন? কেমন লাগলো? দেখলেন? অসাধারণ লাগছে, অনেক ভালো লাগছে মুভিটা, বরবাদকে ছাড়িয়ে যাবে। কোন জায়গাটা এখন পর্যন্ত টাচ করেছে? এখন তো বিরতি হয়েছে, এর আগে যেগুলা ডায়লগ দিছে মানে মনের ভিতর ধরে গেছে, মানে মনে হয়েছে যে কারণে এসে বলছে ছেলের মধ্যে। বরবাদ দেখে এমন মনে হয় নাই, কিন্তু বিরতির পর আরো সুন্দর হয়তো বা থাকবে এরকম আশা আছি। কি ডায়লগ দিছে মনে আছে আপনার? মুরব্বি 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 এই ডায়লগটা একটা দিছে। কেমন লাগলো বরবাদ যতটুকু দেখলেন? মোটামুটি ভালো, আশা আছে যে বরবাদকে ছাড়াবে তাণ্ডব। জায়গাটা এখন পর্যন্ত আসলে আকৃষ্ট করেছে আপনাকে? আকৃষ্ট পুরো ছবিটাই আর কি, যে শিক্ষণীয় ব্যাপারগুলো আছে, মানুষ কেন এই লাইন বেছে নেয়, খারাপ লাইনটা বেছে নেয় কেন, এইটা ফুটায় তোলানো হয়েছে এখানে। আসলে একটা বেকারত্ব বা একটা ব্যাচেলার ছেলের কি দরকার, আসলে একটা গরিব ছেলের কি দরকার আছে, একটা চাকরির জন্য কিন্তু গার্লফ্রেন্ড হারায় ফেলে বা তার ভালোবাসার মানুষটাকে হারায় ফেলে, এইটা ফুটে তুলছে। আর মামা খালু ছাড়া তো বর্তমান বাংলাদেশে চাকরি হয় না, এটাও ফুটে তোলানো হয়েছে। জয়া হাসান রয়েছেন, সাবিলা নূর রয়েছেন, তাদের অভিনয় কেমন লেগেছে? জয়া হাসান তো জয়া হাসান, ওনার কথা তো আর বলা লাগে না। সাবিলা নূর ঠিক আছে, একদম পারফেক্ট। এখানে কিন্তু আফরান নিশা এবং
সিয়াম আহমেদের ক্যামিও রয়েছে। এখনো আসে নাই, তারা এখনো ফেস হয় নাই অবশ্য, দেখা যাক কি করে। এখন সিয়াম আছে, আফরান নিশু আছে, ওনাদের এখনো শো হয় নাই। হাফ টাইমের পরে হয়তো বা শো হইতে পারে, তখন বোঝা যাবে যে কিরকম পারফরমেন্স দিছে। ভাই মুভিটা অস্থির হয়েছে ভাই, আমি সত্যি কথা বলতে আমি সাকিব খানের ছবি আগে দেখতাম না, এই মুভিটা দেখার পরে ভাই আমি সাকিব খানের ফ্যান হয়ে গেছি ভাই। এই বিরতির আগেই ভাই অস্থির হয়েছে, যতটুকু দেখি কি কারণে অস্থির? ভাই যেরকম হিট তেমন গান শুট অসাধারণ, শাকিব খানের অভিনয় কেমন লাগছে? অসাধারণ, ফ্যান হয়ে গেছি, এক কথায় ফ্যান হয়ে গেছি। তার যে নায়িকা নতুন সাবিলা নূর, তার সঙ্গে সেই কেমিস্ট্রিটা কেমন ছিল? পারফেক্ট, একদম বেস্ট। ফ্যান হয়ে গেছে। আগে ভাই কখনো আমি সাকিব খানের ছবি দেখতাম না, ছোটোবেলায় দেখতাম কিন্তু মধ্যে দেখতাম না, এখন মুভি দেখার পরে ফ্যান হয়ে গেছি ভাই। তুমি দেখতে আসছো? ভালো, মানে লাস্ট পর্যন্ত ওই জায়গাটা যে খুব ভালো লাগছে ছবিটা, খুব ভালো। আমরা একটু আরো কয়েকজন দর্শকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার কাছে কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এর আগে আরও 2টা ছবি দেখা হয়েছে, কিন্তু এবারটা অনেক বেস্ট। তাণ্ডবের মতো হয়েছে। আশা করি বিরতির পরে আরও অনেক ভালো হবে। তো আরেকটা ডায়লগ দিছে মুরব্বি হো, সে লাগছে আমার কাছে, অনেক ভালো লাগছে, আগের 2টা থেকেও বেস্ট। আপনার কাছে কেমন লেগেছে? জি, কেমন লেগেছে আপনার? অনেক ভালো। তাণ্ডব একদম তাণ্ডবের মতোই হয়েছে ছবিটা, যতটুকু ভাবছিলাম তার চেয়ে বেশি হয়েছে ছবিটা। সবচেয়ে ভালো লাগছে তার একটা ডায়লগটা, যে মুরব্বি যে ডায়লগটা সবচেয়ে ভালো লাগছে এটা। কিন্তু ছবিটা মূলত করা হয়েছে আপনার রাজনীতিবিদদের নিয়েই, বাংলাদেশের দুষ্ট রাজনীতিবিদদের নিয়েই বানানো হয়েছে ছবিটা। অনেক সুন্দর একটা ছবি। বাকিটা বিরতির পরে দেখবো আমরা, অনেক ভালো একটা ছবি দেখি। বাকিটা আপনাকে ধন্যবাদ। আমরা যেটি বলছিলেন দর্শক, আসলে ইতিমধ্যে কিন্তু শাকিব খানের মুখে যে ডায়লগগুলো রয়েছে সেই ডায়লগগুলো কিন্তু ছড়িয়ে পড়েছে এবং তাদের প্রিয় যে ডায়লগ, সেই জায়গাটা কিন্তু প্রিয় যে শাকিব খানের বর্তমানে আসলে তিনি যে ডায়লগ দেন, যেভাবে তার স্টাইল, সেই স্টাইল কিন্তু একটা মাইল ফলক হিসেবে সৃষ্টি করে এবং সেটি কিন্তু এই তাণ্ডবের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম হচ্ছে না। বোঝাই যাচ্ছে যে আসলে তাণ্ডব তুলেছেন দর্শকদের মনে এবং হলে কিন্তু আসলে একটি তুফান বইছে। আমরা মধুমিতা হল থেকে এইখানে আসলে সর্বশেষ পরিস্থিতি আমরা জানাচ্ছিলাম। বেশ দর্শকদের আনাগোনা মোটামুটি প্রথম দিন অনুযায়ী ভালোই বলছেন। চলচ্চিত্র হলের যে মালিক এবং সংশ্লিষ্টরা যারা রয়েছেন তারা বলছেন তারা যে দর্শক হয়েছেন তাতে খুশি এবং সামনের যে দিন 2-1 দিন গেলে আসলে দর্শক ধীরে ধীরে বাড়তে শুরু করবে বলেই তাদের আত্মবিশ্বাস রয়েছে। মধুমিতা সিনেমা হল থেকে এই ছিল আমার কাছে সবশেষ।